দেখো, পিরিয়ডস ইরেগুলার অ্যাকচুয়ালি এটা বয়সের সাথে সাথে ডিপেন্ড করে যে কোন পিরিয়ডসটা ইরেগুলার হলে আমরা কনসার্ন হব, কোনটা হলে নয়। বিশেষ করে মেনার্কি যখন হয় 11 থেকে 12 বছর বয়সে, যখন বাচ্চা মেয়েদের প্রথম মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়, তখন কিন্তু মেনস্ট্রুয়েশন ইরেগুলারই থাকে। সেটার জন্য কিন্তু আমরা কিছুই করতে বলি না, জাস্ট রিঅ্যাসিওরেন্স, কারণ ওটা সময়ের সাথে সাথে ওর যখন ইস্ট্রোজেন আস্তে আস্তে লেভেলটা নর্মালাইজ হয়, তখন ওটা আস্তে আস্তে 1-2 বছরের মধ্যে ঠিক হয়ে যায়। দ্বিতীয় পার্ট, ধরো একটা 35 থেকে 40 মাঝামাঝি বয়সের কোনো ফিমেল কমপ্লেন করছে যে আমার পিরিয়ডসটা অনিয়মিত হচ্ছে। এই অনিয়মিত হওয়াটা সবচেয়ে বেশি রিলেটেড থাকে হরমোনাল। তো এর মধ্যে খুব কমনলি আমরা যেটাতে দেখেছি, হাইপোথাইরয়েড এবং প্রোল্যাক্টিন, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, এই দুটো বেড়ে গেলে পিরিয়ডসটা ইরেগুলার হয়। এই হরমোন অ্যাসেসমেন্ট দেখে আমরা বুঝতে পারি যে পিরিয়ডসটা কেন ইরেগুলার হচ্ছে। আর ইরেগুলার শুধু নয়, ইরেগুলারের সাথে ফ্লোটা কতটা, খুব হেভি ফ্লো, মানে 7-8 দিন ধরে ফ্লোটাও যেমন বেশি থাকছে, তার সাথে ডিউরেশনটাও খুব বেশি হচ্ছে, সেটা কিন্তু অ্যালার্মিং সাইন। তার সাথে অ্যাসোসিয়েটেড পেন, পেনলেস হলে আমরা আলাদাভাবে ভাবি, পেইনফুল হলে আলাদা ভাবি। তো যদি দেখা যায় ফ্লো ডিউরেশন দুটোই ইনক্রিজ করেছে, সেক্ষেত্রে কিন্তু কনসার্ন। আর বয়সটা একটা বড় ফ্যাক্টর। যদি টিনেজ হয় তাহলে খুব একটা আমরা কনসার্ন থাকি না, কারণ ওদের ক্ষেত্রে ওটাই ন্যাচারাল। কিন্তু বয়সের সাথে সাথে অ্যাবাভ 35 হলে কিন্তু সেটাকে দেখতে হবে যে কেন পিরিয়ডসটা ইরেগুলার হলো। সেটা মেবি আলট্রাসোনোগ্রাফি করে ইউট্রাস ওভারির কন্ডিশন বুঝে নেওয়া, তার সাথে ব্লাডের কয়েকটা টেস্ট করে দেখে নেওয়া কোথাও কোনো ইরেগুলারিটিস আছে।